স্মার্ট সিটিজেনশিপ কার্ড ভারতীয় নাগরিকদের জন্য চালু হচ্ছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। তো এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড আপনারা কিভাবে পাবেন, কোথায় আপনাদের আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট আপনাদের কাছে থাকতে হবে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, আপনার এলাকায় কোথায় এই আবেদন করা হবে, অনলাইনে আবেদন করতে পারবেন কিনা, বা এই যে কার্ড বা রিপাবলিক অফ ইন্ডিয়া বা আমরা দেখতে পাচ্ছি ভারতীয় নাগরিকদের জন্যই শুধুমাত্র এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড কিভাবে আপনারা পেতে পারেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে কোনো ব্রাউজার থেকে আপনারা সার্চ করবেন ইয়োবং। আমরা জানি এই যে আমাদের চ্যানেল ইয়োবং, এই চ্যানেলের নামেই কিন্তু আমাদের কি রয়েছে, পোর্টাল রয়েছে, অর্থাৎ আপনাদের ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটে যখনই আপনারা যাবেন, আমি দেখুন লিখে দিচ্ছি ইয়োবং, লিখে দিয়ে সার্চ করে দিলাম। সার্চ করতেই আপনারা দেখতে পাবেন এইরকম আপনারা পেয়ে যাবেন iobong.in। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলেই নানা রকমের নিউজ আপনারা পাবেন। তো এখানে সরাসরি আমরা সার্চ করব কোন খবর দেখতে চাই, আমরা দেখতে চাই সিটিজেন কার্ড। তো এখানে আমরা নর্মালি লিখব সিটিজেন কার্ড, এখানে আমরা নর্মালি লিখে দিলাম সিটিজেন কার্ড। দেখুন কার্ড লিখে দেওয়ার পরে সার্চ করব, সার্চ করতেই আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন কার্ড আবেদন। তো কীভাবে করতে হবে কি সমস্ত কিছু এখানে রয়েছে। আমরা রিড মোড়ে ক্লিক করব এবং ক্লিক করতেই এখানে আমরা ডিটেলসে দেখতে পাচ্ছি কি কি কিন্তু করতে হবে বা কি কি কিন্তু এখানে ডকুমেন্টসের কথা বলে দিয়েছে। তো দেখুন আমরা যদি প্রথমে এখানে দেখার চেষ্টা করি যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড আসলে কি বা কারা আবেদন কিভাবে করতে পারে। দেখুন এখানে যদি আমরা একটু উপর দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে কিন্তু এখানে বলা রয়েছে, কি বলা রয়েছে যে এই যে বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই আধার এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম। যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে। কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তিদের পরিচয় প্রমাণ বহন করে, নাগরিকত্বের নয়। কারণ আমরা জানি নাগরিক প্রমাণ করতে গেলে আপনাদের আধার কার্ডের কোনো ভ্যালু কিন্তু দেওয়া হয় না। তো সেক্ষেত্রে এখানে কি বলছে, আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোটের অধিকার দেওয়াটা নিশ্চিত করে। তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তাভাবনা করেছে, যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ গ্রহণ করবে। এই নতুন নথিপত্রের নাম হবে সিটিজেন কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেন কার্ড। আচ্ছা এখানে উদ্দেশ্য কি, এখানে উদ্দেশ্য পরিষ্কার করে বলেছে কি, এক নম্বরে যে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা, দ্বিতীয়ত বলেছে যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে, তিন নম্বরেই বলেছে নাগরিকত্ব নিয়ে আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ করা যাবে, এবং চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে বলে মনে করা হচ্ছে এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডের মাধ্যমে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বলেছে সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি, অর্থাৎ কি কি সুবিধা হবে আপনারা যখন এটা হাতে পাবেন। দেখুন দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে। দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থায় সুবিধা পাওয়া যাবে খুব দ্রুত। যাদের কাছে বৈধ সিটিজেনশিপ কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। কিভাবে আবেদন করবেন, দেখুন আপনারা সকলেই জানেন যে আবেদন কিভাবে হয়, এটা হচ্ছে এনপিআর এর মাধ্যমে, অর্থাৎ এনপিআর আপডেটের সময়, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। আপনারা জানেন যে এই যে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হলেই এনপিআর কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ এই যে জনগণনার কাজ, সেই জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। এবং এই জনগণনার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। কারণ যখনই জনগণনা হয়ে যাবে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার হয়ে যাবে, তাহলে ভারত সরকার বুঝতে পারবে যে কতগুলো তাদের কিন্তু সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করতে হবে, কতগুলো বৈধ নাগরিক রয়েছে সেটা কিন্তু তারা খুঁজে পাবে, এবং সেই ততগুলোই কিন্তু স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে। দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেনশিপ নম্বর দেওয়া হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড। অর্থাৎ এই যে আপনি তথ্য দেবেন সেই তথ্য ভালো করে যাচাই করে, যদি আপনাকে বাংলাদেশি মনে না হয়, যদি আপনাকে পাকিস্তানি মনে না হয়, তাহলে আপনার নামে কিন্তু এই যে
যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু প্রদান করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর এটুকু বুঝতেও পারলেন যে এই যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কোথা থেকে কিভাবে আবেদন করতে হবে। এবার দেখুন, আবেদন করার এখানে কোনো ব্যাপার নাই। আপনার যে তথ্য যখন আপডেট হবে এনপিআরে, তখন কিন্তু অটোমেটিকলি এই সিটিজেন কার্ডের জন্য যদি যোগ্য হয়ে থাকে তাহলে আপনার নামে কিন্তু সেই কার্ড ইস্যু করা হবে। এবার তাহলে ডকুমেন্টের কি ব্যাপার, দেখুন ডকুমেন্টের তেমন কোনো ব্যাপার নেই। এই যে এসআইআর এর ফলে নতুন করে ভোটার লিস্ট বেরোবে, সেখানে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু ওই সেটা দিয়েই হয়তো হয়ে যাবে। কারণ আধার কার্ডে হয়তো গুরুত্ব দেওয়া হবে না, কারণ আধার কার্ড অনেকের কাছে কিন্তু এমন রয়েছে যাদের কাছে মানে বৈধ নেই, এইভাবে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে আধার কার্ডগুলো সেটা দিয়ে কিন্তু কোনোভাবেই এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড সেটা কিন্তু দেওয়া হবে না। আর এই যে এসআইআর রয়েছে, এসআইআর ভেরিফিকেশনের ফলে যে লিস্ট বেরোবে সেটা থেকে যে দেওয়া হবে এমনটাও কিন্তু বলা নেই। আরও একটা জিনিস সেটা হচ্ছে, এই যে মনে করুন এনপিআর হবে, এনপিআরের সময় যে গণনায় যদি কেউ বাদ পড়ে যায় তাহলেও কিন্তু এই স্মার্ট সিটিজেনশিপ কার্ড পাবে না। এবার কত হচ্ছে তাহলে অফিসিয়ালি কবে শুরু হচ্ছে, দেখুন আমরা নিউজের পর নিউজ কিন্তু দেখছি যে শুরু হচ্ছে 2027 সালের মধ্যে আমরা কিন্তু এই এনপিআরের সমস্ত আপডেট বা জনগণনার কাজ সম্পূর্ণ হতে দেখব, কিন্তু এখনও সেইভাবে কাজ শুরু হয়নি। খুব সম্ভবত এই এসআইআর এর প্রক্রিয়া এবং ভোট প্রক্রিয়া পার হয়ে গেলেই এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ বা জনগণনার কাজ সেটা কিন্তু খুব দ্রুত গতিতে হতে চলেছে। আর যখনই এই কাজ হবে আমি তো আপনাদের জন্য ভিডিও বানাবোই, আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনাদের যে নাগরিক পুঞ্জি সেটা কিন্তু ভালোভাবে করে নেবেন, বা আপনাদের যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের খাতায় আপনাদের নাম তুলিয়ে নেবেন। তাহলে পরবর্তীতে যখন ভারত সরকার এই রকম কার্ড প্রদান করবে তখন কিন্তু আপনাদের কোনো রকম আর অসুবিধা হবে না, আপনারা কিন্তু এই কার্ড ইজিলি পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।